কাগজ দিয়ে মেরে হলাইতে করলো $0 প্রোগ্রাম দেওয়া হবে না, এখন বিএনপির প্রোগ্রাম হবে না এবং বললো বিএনপির নাম নিয়ে ওখানে আসবেন না। আমি বলছি উনি করেন আর তাই করেন, তখন যে প্রোগ্রাম হবে। এখন যে ইতিহাসে বিগত ফেসিস্টের আমলে 2010 সালের 14ই নভেম্বর একটা আন্দোলন হয়েছিল, যেদিন বেগম খালেদা জিয়াকে এই ক্যান্টনমেন্টের বাসা থেকে এক খবরে বের করে দেওয়া হয়েছিল। এর প্রতিবাদে বাংলাদেশে হরতাল ডাকতেছিল 14 এবং 15ই নভেম্বর। আমরা 14ই নভেম্বরের হরতাল পালন করতে গিয়া এই এখন দিয়া লাখলের মোড়ে আমাকে যখন প্রথম আমার উপর লাঠি চাষ করলো তাহলে শুক্র আলী মনে আছে, তারপরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গুলি করলো, গুলি করলে আহত হইল আমাদের সাথে মেম্বার সাহেব, আমাদের প্রত্যেক কমিশনার সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা হাসপাতালে, আমি সাথে মেম্বার সাহেবকে হাসপাতালে চলে আসলাম। এই খবরটা মুখ চলে গেল পাকুন্দিয়া থানার রানা থেকে। হাজার হাজার মানুষ বাড়ি থেকে যে যেটা পারে এটা নিয়ে এসে থানা ঘেরাও করে ঘন্টার পর ঘন্টা থানা ঘেরাও করে, তাই নাই? সেটি হয় নাই? আমি যখন হাসপাতাল থেকে চিকিৎসা করিয়া যাই, এখানে যে সময় লেগেছে আমি বাইরে চিকিৎসার পাই নাই, যাওয়ার সময় এইখানে এই থানার যেটা আগের অফিস ছিল, এখনের যে ভবন এটা না, আগের অফিসের ভবনের সামনে ইউনো লক্ষ্মণহাট ওসি আমিনুল হক তারা দুজনে অস্ত্র পায়ের কাছে রাখিয়া একটা সারেন্ডার করে, সারেন্ডার করতে হলো অস্ত্র ঠিক রাখেন, এটা বলে সারেন্ডার। এইরকম একটা ভঙ্গি করলো আর আমার বললো যে আপনার বাস আছে কখনো ছেলেরা মিলাইতেছে থানা। এই সকল গাছপালা কোন গাছের কোন পাতা ছিল না। থানার ভিতর থেকে কয়েক গাড়ি ইট গাড়ি যা E20 গাড়ি দিয়ে করতেছে। এই ইতিহাস আপনার মিডিয়ার বললে সারা পৃথিবী যাব এই খবর ছড়া গেছিল এবং বাংলাদেশ বিএনপির বিরোধের কথা আসছিল, এটা আমার বিরোধের কথা না, এই বিরোধের কথা আসছিল। 167 জনের নাম উল্লেখ করিয়া 2,500 থেকে 3,000 মানুষকে অজ্ঞাতনামা দিয়া 2টা মামলা করছিল, একটা দ্রুত বিচার আইনে আর একটা পুলিশের সম্পন্ন। এই আমরা সবাই আসেন আমাদের আন্দোলনের ইতিহাস হলো বেতন বেগম খালেদা জিয়াকে আবার জেল দেয়, এই আমরা আবার পাঠান যাতে পুলিশের সাথে এই পুলিশ দৌড়াই না যাতে নিশ্চিন্ত উপর মাঠে বলতে যায় নাই। আসলেন আমার সাথে কারা কারা আসলেন? সেই বন্ধেও পুলিশ গুলি করছে, করছে না? আর গুলি করছে এই যে ভুঁইয়ার বয়সের জানে এই দিকটা ওইটা তাকে বিভক্ত হয়ে আমরা ছিলাম, গুলি করছে। আমরা কি রাজনীতি ছাড়ছি? আমার 22 সালের ন্যাশনাল সেক্রেটারি একটা প্রোগ্রাম ছিল কেন্দ্রীয় ভাবে দ্রব্যমূল্যের উদ্যোগপতি তেল গ্যাস এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে উপজেলা পর্যায়ে একটা বিক্ষোভ কর্মসূচি। আমি এইটা দরখাস্তকারী হইয়া নেতাদেরকে নিয়ে এসপি সাহেবের কাছে দরখাস্ত দিচ্ছি, ডিসি সাহেবের কাছে দরখাস্ত দিচ্ছি, আমাদের পাকুন্দের ইউনো ছিল তার কাছে দরখাস্ত দেওয়া শেষে নেতাদেরকে নিয়ে গেলাম ওসি সাহেবের কাছে। ওসি সাহেব তো চিনেন তো, চিনেন মনে আছে? সে কাগজ দিয়ে মেরে হলাইতে করলো $0 প্রোগ্রাম দেওয়া হবে না, এখন বিএনপির প্রোগ্রাম হবে না এবং বললো বিএনপির নাম নিয়ে ওখানে আসবেন না, বিএনপির নাম শুনলে আমার গায়ে আগুন ধরে যায়। আমরা বলছি প্রোগ্রাম আমরা করবো, উনি বলছেন গুলি করবে, আমি বলছি গুলি করেন আর তাই করেন, তখন যে প্রোগ্রাম হবে। প্রোগ্রামের আগের দিন রাত্রে পর্যন্ত দফায় দফায় মিটিং হচ্ছে, বারবার হুমকি দেওয়া হয়েছে, আমাদের নেতা কর্মীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। এরপরেও এই হাজার হাজার মানুষ নিয়ে 2টা-3টা প্ল্যান ছিল আমাদের। একটা ছিল সৈয়দপুর রাস্তা, এটা হাপানিয়া রাস্তা, আরেকটা ছিল আমাদের TNT রোড, আরেকটা ছিল মির্জাপুর রোড। আমাদের আন্দোলন শুরু হওয়ার পরে হাজার হাজার নেতা কর্মী এই সকাল থেকেই হুসেন্দি বাজার থেকে গুলি করতে পড়াশোনা হলো এই ওসি সারোয়ার, মনে আছে সারোয়ারের নাম? ওসি সারোয়ার ওইখানটা আইসা সে আবার এই সৈয়দপুর রাস্তা ঘন্টার পর ঘন্টা আমরা সাথে তাদের সাথে যুদ্ধ করেছে। আমরা ভাগে দেবে কেউ পালায় যায় নাই। ইতিহাস আছে কিশোরগঞ্জের এসপি অফিসে এই পাকুন্দিয়ার নাম লেখা লাল অক্ষরে। এই যে আন্দোলন সংগ্রাম আছে আগের থেকে পাকুন্দিয়া খবর দেওয়া পাকুন্দিয়া এই আন্দোলন দেওয়ানোর জন্য কিশোরগঞ্জ থেকে রিজার্ভ আনলো, হোসেনপুর থেকে পুলিশ আনলো, পটিয়ার থেকে পুলিশ আনার পরেও রেয়ার আসছে, এরপরেও আমাদেরকে জমাইতে পারে নাই। আছে হাজার হাজার নেতা কর্মী বাড়িতে আক্রমণ করছে, বাড়িতে পুলিশ অন্যায় ভাবে আমাদের বাড়ি বাড়িতে ভাঙচুর করছে, এক পথে ভাঙচুর করছে, আমাদের মা বোনদেরকে গালি গালাজ করছে, আমার বাপ
আমার ভাইকে ধরে আছে এরকম অসংখ্য নেতা কর্মী এখানে আছে যারা আমার সামনে এরা জেল কেটেছে, এরা ঠিক করতে করেছে, কিন্তু বিএনপি ছাড়া কথা নাই। আমার মিছিল নিয়ে বেরিয়েছি, এই যে আমি এক গ্রামীণ ইলেকশনের আগে 2 দিনের হরতাল হয়েছিল, 6 তারিখ আর 7 তারিখ। বাংলাদেশের কোথাও হরতাল হয়েছে এরকম ইতিহাস, কিন্তু 6 তারিখ আমরা পার্টি হরতাল করতে হাজার হাজার মানুষ মিছিল দিয়ে উঠলাম। আমি ছিল তখন আমি ছিল খানকে গাড়ি, বিজেপির গাড়ি তখন ওগুলো ছিল। আমরা বলে নাই এই ইউরোপের নেতৃত্বে তারা বাইরে আমাদের হরতালকে বাঞ্চাল করার জন্য আমাদের মিছিলের লোকজন রেখে খানের গাড়ি, বিজেপির গাড়ি, ইউরোপের গাড়ি আমাদেরকে জায়গা করে দিল, তাই না? ব্যাপার নাই। আমরা মিছিল করিয়া এই দিনও কিছু নেতা কর্মীরা কিছু ঘটনাও ঘটেছিল না? আমার জোর আছে 30 তারিখে এই পাঠন দিয়ে আমার সঙ্গে কাল হয়ে উঠল। তখনকার ম্যাজিস্ট্রেট মামুনের মাথা ফাঁসি হয়েছে, এখানে মামলা হয়েছে। 3 দিন পরে মামলার খুব পাই। প্রথম দিন জানি যে আমার 1 নম্বর আসামি আছে, আমার না করা হয়তো রাখছে 1 নম্বর আসামি আমি জানি। জানার পরে দেখা গেল 3 দিন পরে মামলা প্রতিবেদন বলতে এই মামলার 1 নম্বর আসামি হলো শরীফুল আলমের জেলা বিএনপির সম্মানিত সভাপতি। ওনাকে খায়ন করার জন্য আমরা তো আছি, আমরা চেয়ারম্যান 14 আগস্ট আপনারা বাকি জায়গাছেন, আমি করতে কিছু বন্ধ করি নাই। এখানকার এই আন্দোলনের ফসল আজকে স্বস্তির সমাবেশ। পুরাপুরি ভালো অবস্থানে আপনারা আসবেন। এই ফেব্রুয়ারি ইলেকশন ছাড়া যারা ভালো অবস্থানে আসতে পারবেন, কারণ এই প্রশাসনে যারা আছে তারা তো বিগত সরকারের নিয়োগ দেওয়া লোক না, তাদের সাথে প্রেম ভালোবাসা ছিল না, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল না, লুটপাটের তারা অংশীদার না। তারা তো এখনো ওই দিকেই খেয়াল। কিছু কিছু লোকজন আমাদের একটা সহযোগী মানে একটা রাজনৈতিক দলের সাথে মিশে গেছে, যে তারা কয়েক আমরা চলে হয়ে গেছে। এই দলের লোকজন গেলে দরজা মারিয়ে আপনার আলাপ আলোচনা করে নাস্তা বাড়ি খাওয়ায়, আর আমরা বিএনপির লোকজন গেলে নাস্তা দিয়া এই তারা দিয়ে একটা চান নিয়ে খাওয়ায় করবো, ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা দেখুন এইটা কিন্তু দেশে এই নাটক করতে চলে না, দেশে কিন্তু এই নাটক করতেছে। আপনাদেরকে মনে রাখতে হবে, আমি এই দলের কর্মী, আপনিও দলের কর্মী, আপনিও ত্যাগ করেছেন, আমিও ত্যাগ করেছি। আমি মনে রাখি আপনারা কেউ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হবেন, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হবেন, কেউ মেয়র প্রার্থী হবেন, কেউ কাউন্সিলর প্রার্থী হবেন, কেউ মেম্বার প্রার্থী হবেন। কিন্তু এটা তো 17 বছর আমরা প্রার্থী হতে পারি না, যারা বলছি আমরা কুকুর হয়ে গেছে এখন আপনার এই পর্যায়ে আসবেন। এই পর্যায়ে আসতে হলে দল ক্ষমতা আসবে।